ওয়েলকাম টু গো উইথ আইকে চিলি বিফ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য চিলি বিফ রেসিপি নিয়ে আসলাম। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই বাসা ট্রাই করবেন এবং কে কোথা থেকে দেখছেন জানাবেন, কমেন্টে জানাবেন যে রেসিপিগুলো কেমন হচ্ছে, আপনাদের ভালো লাগে কিনা এবং কে কোথা থেকে দেশ বিদেশ কোথা থেকে দেখছেন আপনাদের সাথে জানতে পারলে, আপনাদের কমেন্ট জানতে পারলে খুব খুশি হব। তো রেসিপির এর সংক্ষেপে আমি এখানে দিয়ে দিলাম। তো এই রেসিপিটা খুব সহজ রেসিপি, চাইনিজ রেসিপি, একটু এশিয়ান স্টাইলে করা যায়। প্যানটাকে ভালো মতন হিট করে খাবারের তেল দিয়ে এর মধ্যে একটু বাটার দিয়ে দিব, এরপরে গার্লিক কুচিগুলো দিয়ে দিব, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এর মধ্যে আমরা বিফগুলো ছেড়ে দিব এবং বিফগুলো এর মধ্যে আমরা নাড়াচাড়া করে নিব, সটে করে নিব। এখানে কোনো পানি টানি মিশান লাগবে না। একটু সল্ট, ব্ল্যাক পেপার দিয়ে দিব। তারপরে আমরা বিফগুলোকে আবার নাড়াচাড়া করে একটু ভুনে নিব, কষিয়ে নিব। এরপর আমরা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো বিফের সাথে মেশাবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো নরম হয়ে গুলো খুলে না আসে। তো ওগুলো যখন খুলে আসবে তখন আমরা এর মধ্যে ক্যাপসিকাম এবং মরিচ মিশিয়ে দিব, কাঁচামরিচগুলো। তা আবার কিছুক্ষণ ভুনাবো। ভুনানোর পরে এবার আমরা একটা সস তৈরি করে নিব, যে সসের মধ্যে টমেটো কেচাপ আছে, ম্যাগি সস আছে। ম্যাগি সস থাকলে দিবেন, না থাকলে অসুবিধা নেই, সয়া সস দিবেন। তার মধ্যে আবার একটু সেসমি অয়েল দিবেন। সেসমি অয়েল দিলে খুব সুন্দর ফ্লেভার আসে। চাইনিজের যে কোনো ডিশের সেসমি অয়েলটা খুব সুন্দর একটা ইনহ্যান্স আসে। তো এগুলো দিয়ে আমরা সসগুলো দিয়ে খুব সুন্দর করে মিশাবো। এর সাথে চিলি সস দিব। তো দিয়ে একটু পানি দিয়ে সুন্দর করে সসগুলো মিশিয়ে এই মিশ্রণটা আমরা চিলি বিফের উপরে দিয়ে দেবো। এটাই হচ্ছে মেন গ্রেভির কাজ করবে। তো এর মধ্যে এখন আমরা কর্নফ্লাওয়ার গুলিয়ে নিব। কর্নফ্লাওয়ার গুলিয়ে এই মিশ্রণটার সাথে মিশিয়ে নিব। তো মিশালে মোটামুটি আমাদের 90% কাজ শেষ। একটু চিনি দিয়ে দিবেন, তো এটা ব্যালেন্স করে। আর একটু সিরকা দিতে পারেন, আর সাথে একটু টেস্টিং সলও দিতে পারেন। এতে কোনো ক্ষতি হয় না, বরং স্বাদটা আরও বেড়ে যায়। তো এর তো আমাদের মোটামুটি চিলি বিফ রান্না শেষ। এখন কষাবো। একটু ফুটে আসলে আপনি চেখে দেখবেন। লবণের ব্যাপারটা খুব সাবধানে। আর যখন শেষ হবে তখন একটু লেবু চিপে দিবেন। এতে খুব সুন্দর একটা অ্যারোমা এবং ফ্লেভার আসবে। তো এই তো আমাদের চিলি বিফ রেসিপি রেডি হয়ে গেল। তো আমি এখন সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি। ইটস রেডি ফর সার্ভড। তো আমার চিলি ডিশটা মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের খুব ভালো হয়েছে। তো আপনারা বাসায় ট্রাই করবেন যদি আপনাদের ভালো লাগে, এবং বাসায় ট্রাই করে দেখবেন। ভালো হলে তাহলেই আমার এই রেসিপিটা বানানোর মধ্যে সার্থকতা থাকলো। আর অবশ্যই কে কোথা থেকে বলছেন জানাবেন, খুব খুশি হব। আর ভবিষ্যতে অন্য কোনো রেসিপি দেখতে চাইলে সেটাও বলবেন। তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ব্লগে, আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন ততদিন। আসসালামু আলাইকুম।